সততা এবং স্বচ্ছতাই আমাদের প্রতীক। আমরা বিধায়ক হিসাবে এই আমতা কেন্দ্রে যাকে পেতে চাই তা সেই রকম একজন মানুষ যিনি স্বচ্ছতা, সততা এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করবেন, সেই রকমই একজনকে আমরা চাই। এসআইআর শুরু হওয়ার আগেই তো ওই বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী বলেই দিয়েছিলেন যে বাংলা থেকে 1 কোটির বেশি মানুষ বাদ যাবে। 2002 এবং 2003 সালকে সামনে নিয়ে আসা হলো। আচ্ছা, 2003 এবং 2002 সালের যে ভোটার লিস্টটা স্বচ্ছতা, এটা কি করে প্রমাণ হয় যে ওইটাই সঠিক? লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশন যেটা হলো তাহলে সেটাও অবৈধ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশ যে আমরা 2011 সালে 20 মে যখন বাংলায় ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই বলেছিলেন যে সততা এবং স্বচ্ছতাই আমাদের প্রতীক এবং বাংলার মানুষের সেই সততা এবং স্বচ্ছতা নিয়ে এগিয়ে যাওয়ারই পথে আমরা চলতে চাই। আজকেও 2026 সালে আমরা বিধায়ক হিসাবে এই আমতা কেন্দ্রে যাকে পেতে চাই তা সেই রকম একজন মানুষ যিনি স্বচ্ছতা, সততা এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করবেন, সেই রকমই একজনকে আমরা চাই। এসআইআর শুরু হওয়ার আগেই তো ওই বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী বলেই দিয়েছিলেন যে বাংলা থেকে 1 কোটির বেশি মানুষ বাদ যাবে। এটা তো নির্বাচন কমিশনকে সামনে রেখে ওনাদের একটা পরিকল্পনা। এসআইআর তো শুধুমাত্র নামে মাত্র, এসআইআর বলে কিছুই নয়, পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে এবং এই পরিকল্পিত করার মধ্যে যিনি সব থেকে বেশি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। কারণ দেখুন, যাদের বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে এই বাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে, তাদের সিকিউরিটি, তাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন ভারতবর্ষের সরকার। সেই ভারতবর্ষের সরকার যখন একেবারে নিজেদের দুর্বলতাকে প্রকাশ করার জন্য এসআইআর নামে একটা জিনিসকে সামনে নিয়ে এসে কাজ করার চেষ্টা করছে। আর একটা কথা আপনাদের সামনে বলি, দেখুন, এসআইআরকে এমন একটা সাল সামনে নেওয়া হলো যেটা 2002 এবং 2003 সালকে সামনে নিয়ে আসা হলো। আচ্ছা, 2003 এবং 2002 সালের যে ভোটার লিস্টটা স্বচ্ছতা, এটা কি করে প্রমাণ হয় যে ওইটাই সঠিক? আমার তো মাথায় আসেনি যে ওই ভোটার লিস্টটাও সঠিক ছিল। এটা ওনারা বললেন, মোদি বলে দিলেন, অমিত শাহরা বলে দিলেন যে হ্যাঁ এইটাকেই সামনে আনতে হবে, নির্বাচন কমিশন ওটাকেই সামনে আনলেন। তাহলে ওইটাকে যদি সামনে রেখে হয় তাহলে লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশন যেটা হলো তাহলে সেটাও অবৈধ। হলো বঙ্গীয় সংখ্যালঘুর সভা বলতে কিছু নয়, এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হাত। সেই হাতকে শক্ত করার জন্যে ওইজুল সাহেবের মাধ্যম দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ডাক দেওয়া হয়েছে রানী রাসমণি রোডে ওই দিন যাওয়ার জন্যে। বাংলার পিছিয়ে পড়া শুধু মানুষ নয়, এসসি, এসটি, ওবিসি যাদের ওপর অত্যাচার হচ্ছে, ভারতবর্ষের যে সমস্ত মানুষের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সব সম্প্রদায়ের মানুষ আছে এবং এই পশ্চিমবঙ্গের মানুষের ওপর যাদের অত্যাচারিত হচ্ছে তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যেই আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য এবং সেই ডাকে সাড়া দিয়ে এই বাংলার এবং এই রাজ্যের সমস্ত মানুষকে সেখানে যাওয়ার জন্যে উনি অনুরোধ করেছেন। আমরা সেখানে সবাই যাব। দাবি মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া এবং সকলকে সমান চোখে দেখা এবং সব মানুষকে সম্মান দেওয়া এবং যে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেই অধিকারগুলো যাতে আগামী দিনে আমরা পেতে পারি তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা, এগুলোই হচ্ছে মানুষকে সব সময় যে একটা অপমানিত করা হচ্ছে এটা যাতে না হয়। আমরা দেখবেন আমাদের বক্তব্যের মাঝেই শুনতে পাচ্ছিলেন যে একজন প্যাটিস বিক্রি করছে, সেই প্যাটিস বিক্রিওয়ালাকে বলা হচ্ছে তুমি হিন্দু না মুসলমান, এর ভেতরে কি খাবার আছে। সেই খাবারটা যখনই শুনলো হিন্দু তখনও মুসলমান, তার উপরেই অত্যাচার শুরু করা হলো। এটা যাতে না হয়, যাতে একজন খ্রিস্টান সম্মান পায়, একজন মুসলমান সম্মান পায়, একজন এসটি সম্মান পায়, এসসি সম্মান পায়, এটাই আমাদের লড়াই এবং কর্মক্ষেত্রেও তাই। সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পায়, এটাই আমাদের লড়াই।